সাহায্যে টেন্স শিখবো। দেখো আমরা টেন্স তিন প্রকার জানি, এক হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আজকে প্রেজেন্ট টেন্সের যে চারটে ভাগ সেটা ছড়ার সাহায্যে আমরা সুন্দরভাবে শিখে নেব। দেখো বর্তমানে যে কাজ স্বাভাবিকভাবে চলে বিজ্ঞজনেরা সেই কাজকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলে। তাহলে স্বাভাবিকভাবে কোনো কাজ ধরো আমি পড়ি, এটা যদি বলি তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের মধ্যে পড়বে। চলমান কোনো কাজ যদি নিরবিচ্ছিন্ন হয় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ধরো আমি পড়াচ্ছি, তাহলে এটা চলমান, এখনো পড়াচ্ছি, তাহলে এই জিনিসটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। সমাপ্তকালের ফল যদি বর্তমানে থাকে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। ধরো কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমান আছে। ছেলেরা খেলেছে, মানে খেলেছে কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমানেও আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর অব্যাহত থাকে যদি পূর্বের কাজের ধারা সম্ভব নয় তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যদি পূর্বের কাজের ধারা যদি বর্তমান না থাকে তাহলে কোনোভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। তাহলে এই চারটে আমরা ছড়ার সাহায্যে মুখস্থ রাখতে পারবো। এরপরে আমরা উদাহরণ দিয়ে আরো বিস্তারিতভাবে শিখব।